আমরা যে সমস্ত নেতার আনুগত্য করি, কত স্লোগান দিই, অমুক নেতার চরিত্র কি করে, ফুলের মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কতক্ষণ? আমাদের রসুল কি ওই নেতা? তো রসুলের একটু কথা বলি আমি আপনাদেরকে, শুনবেন তো? আচ্ছা বলেন তো, রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল। উনি কার বাড়িতে রাখালি করছেন? খাদিজার বাড়ি। এরপরে উনি ছিলেন শ্রেষ্ঠ স্বামী, স্বামীর দিক দিয়ে 1 নাম্বার, বাবার দিক দিয়ে 1 নাম্বার, এরপরে নানার দিক দিয়ে 1 নাম্বার। উনি কোনো দাদা হতে পারেননি। কতক্ষণ? কি করলে দাদা হয়? লাঠি থাকলে হবে না, কল ছেলের যদি বেটা থাকে তাহলে দাদা। কথা ঠিক কিনা? এরপরে উনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। উনি ছিলেন এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের নাম কি? নাম শুনলেই তো জীবন শান্তি, তাই না? মসজিদে নববীর ইমাম ছিলেন রসুল। 1 রাকাত নামাজ আজও পরে হাজিরা দেয়, তাও 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটাও তো আল্লাহর ঘর। আপনাদের এই দাইমুল্লার আকন্দপাড়া জামে মসজিদ, এটাও তো আল্লাহর ঘর। কতক্ষণ? তাহলে এখানে তো 50,000 রাকাত সওয়াব পাওয়া লাগবে। কিন্তু হয় কি, এখানে কত রাকাত, কত গুণ সওয়াব? 27 গুণ। তাও কি কলি হবে? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে পড়ে, এককে আল্লাহ 27 গুণ দিবি? আর খালি নামাজ পড়লে 27 গুণ হবে? আমার দেশের মসজিদগুলোতে দাড়ি, টুপি, জুব্বা, হাজি গামছা, পায়জামা, হাতত মোজা, পাওত মোজা, চোখত 2 চোখত সুরমা, 2 কানত 2 দাঁত আতরের তুলা। কতক্ষণ টাকা? আবার 13 হাত কাপড়ের একটা পাগড়ি। এতগুলো দিয়ে মসজিদে ঢুকলে তাহলে 27 গুণ সওয়াব টাইনে টুনে হবি। কতক্ষণ? শুধু কি তাই? এই মসজিদে যারা শুক্রবারে যায়, কমপক্ষে গ্রামের প্রত্যেক গ্রামে 14 আনা লোক কিস্তির টাকা লেছে। কতক্ষণ? পারে কি দাদা? 27 গুণ তো নিবেন, তোরই মধ্যে 12 আনা মানুষ কিস্তির টাকা লেছে। তাহলে নামাজ পড়া না পড়ার সমান। কতক্ষণ? এরপরে কি তাই? এরপরে তাই নয়, মসজিদের বারান্দাত লেখা থাকে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। এই কথা যে ইমাম দেখিচ্ছে আর প্রতিদিন শুক্রবার নামাজ পড়ছে, এই ইমামেরও ইমান নাই, মোতাল্লিরও ইমান নেই। প্রমাণ করে দেবো আমি। সওয়াব তো দূরের কথা, বাংলাদেশের মসজিদে যেটা লেখা নাই দুনিয়াবি কথা বলা নিষেধ, এই মসজিদে মোতাল্লি নেতার ভয়ে ইমামদেরকে আল্লাহর আইনের কথা বলা যায় না। তাহলে যেখানে আল্লাহর আইনের কথা বলা যায় না, দুনিয়াবি কথা বলা যায় না, রাজনীতির কথা কোয়া যায় না, সমাজনীতির কথা বলা যায় না, যেখানে সুদ বাদ দেওয়া যায় না, যেখানে নামাজ কায়েম নাই, 1 ওয়াক্ত নামাজ আদায় করে ওটি 27 গুণ সওয়াব পাওয়া না পাওয়ার আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন শোনেন তো, রসুলের ওই মসজিদ আর এই মসজিদ একই আল্লাহর ঘর। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? আচ্ছা, এই ব্যাংকে কেউ যদি লোন নেয়, শতকরা 7.5 টাকা থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। এই শিবগঞ্জে যে কৃষি উন্নয়ন ব্যাংক আছে উপজেলার, এই ব্যাংকের থেকে লোন নিলেও 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই অফিস, ওটা হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস। তো ওটা হলো আল্লাহর ঘর, মসজিদে নববী। আমার এই দাইমুল্লাহ, এটাও তো আল্লাহর ঘর। তো ওইরকম সব হয় না। কারণ কি জানেন? নবী নিজে ওই মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, উনি একদিকে রাষ্ট্রের প্রধান শাসক, কথা ঠিক কিনা? উনি আবার প্রেসিডেন্ট। এরপরে আবার কি করছেন? এই কোরআন দিয়ে ওখান থেকে নামাজ কায়েম করেছেন।
চুরি বন্ধ করেছেন, সুদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, ঘুষ বন্ধ করেছেন, কোনো অশান্তি অন্যায় অবিচার সমাজে উৎখাত করে দিয়ে আল্লাহর আইন চালু করেছেন। তাহলে মোটামুটি ধরা যায় আল্লাহ রসুল 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়ে ওই মসজিদের থেকে। তাহলে এই মসজিদটা শুধু আল্লাহর ঘর নয়, এটা একটা সংসদ ভবন। কথা কোনে গেল, এটা এটা একটা সংসদ ভবন। যে মসজিদ থেকে আল্লাহর আইন জারি হয়, এটি এই জন্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে আমাকে মসজিদ যতক্ষণ ওই সাইজের না হবে ততক্ষণ সওয়াব হওয়া একটা সন্ধ্যের ব্যাপার। হুজুর কথা কোন না, তাহলে আমরা কি মসজিদগুলিকে রসুলের নবী মসজিদে নববীর আদলে মসজিদ তৈরি করতে পারবো? কারা কারা পারবো? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যাই যে অবস্থায় মসজিদে ফিরে যাবেন, আগামী কাল থেকে ইমামদেরকে বলতে হবে আমরা রসুলের আদলে যে মসজিদ থেকে চোরের হাত কাটার আইন, নামাজ কায়েম, যাকাত আদায়, সুদ বন্ধ, চুরি বন্ধের কাজ জারি হয়েছিল, ওই আদলে আমরা আমাদের মসজিদগুলি তৈরি করতে চাই। তবে সবে হুজুর কথা কোন না, খালি শুনলে হবে না, এটা ঝাঁকি মারা লাগবে হুজুর। আমাকে এই জায়গায় ঘাটতি, সব ভালো কিন্তু নবীর শাসন মানতে নারাজ। কথা কন। তাহলে আসুন আমরা কোরআনের কথা শুনবো। কেন কেন মসজিদগুলোতে কোরআনের কথা বলা দরকার, কি জন্য দরকার, এটা আমি আপনাদেরকে বলবো। গত মসজিদে জুমার দিন ছিল 1 শাবান, কথা ঠিক কিনা? এই মসজিদে গত শুক্রবারে কারা কারা নামাজ পড়েছেন হাত তোলেন তো, নামান হাত। যাই নামাজ পড়েন 20 বছর হলে, তাহলে 20 বছর হলে 1 বছরে কয় জুম্মা নামাজ? সবাই কোন কয় তো? 52। তাহলে 52 জুম্মাত 52 দিন গেছেন, তাহলে 20 বছর হলে 20 সাথে কত? 100। 1052 দিন নামাজ পড়ছেন আপনি। 1052 দিন যে বক্তৃতা শুনেছেন, এই বক্তৃতা ইমাম তেলাওয়াত করেছে, মুক্তাদি শুনেছে, কিন্তু অর্থ বুঝাইয়া দেয় নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত নাজিল করে দে রসুলকে বললেন, রসুল এই বক্তব্যটা আপনি মসজিদে নববীর মুসল্লিদেরকে শোনায়া দেন। বক্তব্যটা রসুল 10 বছর মসজিদে নববীতে সাহাবীদেরকে শোনাইছিলেন। ধরে বলুন ঠিক কিনা? ওই বক্তব্য 1500 বছর ধরে তাম পৃথিবীর মসজিদগুলিতে ইমামরা আমরা শুনাইয়া দিচ্ছি, কিন্তু অ্যাকশান নাই, বরঞ্চ রিয়াকশান বেশি। হ্যাঁ, রিয়াকশান বেশি। অ্যাকশান তো নাই, রিয়াকশান বেশি। কারণ কি? ইমামরা তেলাওয়াত করে কিন্তু বাংলা দিয়ে বুঝা দেয় না, আরবি দিয়ে ইমাম বক্তৃতা দেয়, অর্থ বুঝে দেয় না। সবাই বলে আমাকে ইমাম আল্লাহর ওলি, মুত্তাকি, পরেজগার, সেই রকম নামাজ। কতক্ষণ? আর আমরা যারা ওই অর্থ বাংলাতে বলে দিই, তখন আমাকে কয় রাজাকার, জঙ্গি। তাহলে ইমামরা কথা না বলে ওরা হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা কথা বলে হচ্ছি মানুষের চোখের বালি। কতক্ষণ? ভাইরা আমার, আয়াতটা শোনেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যারা শুক্রবারে নামাজ পড়ে, এটা কি শোনেন না? হ্যাঁ, ইমাম সাহেব কে কে ইমামের অর্থ এটার শুনিতেন? হাত তুলে দেখান তো, সত্যি করে
কে কে শুনিছেন? দেখছেন কয়জন? 2-1 কতক্ষণ? তাহলে আমাকে সামনে আসল কথা গোপন রাখতেছে। আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। 6টা বিষয়ের কথা আল্লাহ এখানে নাজিল করেছেন। 3টা আদেশ পালন করতে হবে আর 3টা পরিত্যাগ করতে হবে। জোরে কন্যা ঠিক কিনা? প্রথম 3টা হলো, 1 নম্বর আদল, ন্যায় বিচার করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। ন্যায় বিচার করতে হবে। তে ন্যায় বিচার কি মসজিদের ইমাম করবি? কে করবে? ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার, রাষ্ট্র ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি সরকার না করে ম্যাজিস্ট্রেট করতে পারবে না। ন্যায় বিচার যদি সরকার করতে না পারে জজ করতে পারবে না। কি? তাহলে প্রথম বক্তব্য হলো, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিচ্ছি, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় জাস্টিস কায়েম করো। ন্যায় বিচার ছাড়া সমাজে শান্তি কায়েম হতে পারে না। গ্রাম থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত ঘুষ দিয়ে দিয়ে বিচার করা হয়। কে ভাই কি কয়? কি হয়? ওখানে বসেন ভাই, খেয়াল না তো বসুন তো, মার হাবা কথা শোনেন। তাহলে কি হলো? ন্যায় বিচার করা এটা ফরজ। ন্যায় বিচার করা কি ফরজ। ঘুষ খাট বিচার, যাই অপরাধী তাক জিতে দিয়া আর নিরপরাধ লোক শাস্তি দেওয়া, এটা কি ন্যায় বিচার? তা আমার বাংলাদেশে দীর্ঘদিন হলে এগুলো হচ্ছে। দলীয় লোকগুলা চুরি করেও ছাড় পায় আর বিরোধী দলেরা। তাহলে ন্যায় বিচারের কথা মসজিদ কয় ইমাম আরবি দিয়া, কিন্তু ন্যায় বিচার কায়েমের জন্য ইমামরা যদি ভূমিকা রাখতাম, আমার দেশে 100 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। তাহলে মসজিদ হলো ন্যায় বিচার বুঝানোর জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য সবচেয়ে আসল ক্ষেত্র। নবী এই কাজ মসজিদে করেছেন। আল্লাহ নিজে নবী আয়াত নাযিল করে দিয়ে বলছেন, তুমি এই আদেশ দাও, আমার আদেশটা দাও কি? ন্যায় বিচার করতে হবে। রসুল ন্যায় বিচার করেছিলেন। ইহুদি আর মুসলমানের মধ্যে গোলমাল জাগালিয়া নবীজি শুনে মুসলমানের পক্ষে রায় দিয়েছে। ওই মুসলমান আবার দৈরাজা উমারের কাছে সানি মানিছে, হুজুর নবী আমার পক্ষে বিচার রায় দেয়নি, আমি তার নিজের লোক, সাহাবি, তারই দলের লোক, কেন রায় দিল না? রায় কেন ইহুদির পক্ষে দিল? আমি আপনার কাছে সানি মানতেছি। উমার ফারুক, তুমি দাঁড়াও, আমি আসি। বাড়ির মধ্যে থেকে এত বড় তরবারি নিয়ে এসে বলিচ্ছে, যে ব্যক্তি রসুলের রায় অস্বীকার করে আমার কাছে সানি চায়, এই ব্যক্তির বিচার এইভাবে করে দিতে হয়। একবারে নামে ফেলে দিচ্ছে। এই কতক্ষণ? তাহলে রসুলের উপর ন্যায় বিচার কারো আর কেউ আছে? তাহলে এই বিচার কে কায়েম করেছিলেন 1400 বছর আগে? সেই বিচারের কথা কোরআনে আছে না নাই? তাহলে এটা দিয়ে খতম তারাবি হয়, নামাজ হয়, খুতবা হয়। এতদিন কেশক বলিনি, না বলার কারণে তো বয়তুল মোকাররমের ইমাম পালাতে বাধ্য হবে। হ্যাঁ কতক্ষণ? আর এই ন্যায় বিচার যদি কায়েম হতো, ওই সালমান এফ রহমান, আনিসুল হক ওই জেলখানায় থাকতো না। এই আনিসুল হক আইনমন্ত্রীরা ন্যায় বিচার করেনি, কারণ ইমামত থেকে ওই শোনেনি, ওই জীবনে খুতবা শোনেনি। যার কারণে আজকে ওই সালমান এফ রহমান আনিসুল হক বলিচ্ছে, আনিসুল ভাই তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করেছিলে। যদি ভোটের অধিকার যদি তুমি আইন করে যদি বন্ধ না করতে, তাহলে মানুষ ভোট দিলে আমরা বিজয় না হয়ে ডিবিট হলো, তাও তো বউ চললে বাড়ি শুয়ে দেওয়ার বান্য নেই। তুই কাম করছিলি কে কল যা কে ভাই? কি কথা কি?
তাহলে ন্যায় বিচারের কথা মসজিদে আল্লাহ বলার জন্য ইমামক দায়িত্ব দিয়েছে, রসুলক দায়িত্ব দিয়েছে, একে তুই একবারও কবু না, তুই মেসাক করি 40 বার। কতক্ষণ তুই মেসাক করি 40 বার, হাজি গামছা দিস 20 বার, 14 হাত পাগড়ি ছাড়া নামাজ পড়ি না, ইন্টি করির মেহরাবত মিম্বর মানে দেশে মোতাল্লিনা 1.5 লাখ 1,20,000 টাকার মিম্বর ইন্টি করির কাঠ দেয়া এইভাবে বসে তোমার সম্রাট আকবর। আর নবী উস্তুনে হান্নানা খেজুরের গাছের সাথে, মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, উনি সেজদা দিয়েছেন। আল্লাহ রসুলের হাদিস আছে, আমি যখন মসজিদে নববী তৈরি করলাম পাতা দেয়া কাগজ দিয়া, তখন পানি হলো, বৃষ্টি হলো, আমি সেজদা দিলাম, আমার কপাল আর নাক কাদা মাটি দিয়ে মেখে গিয়েছে। নবী খাজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিলেন, সেজদা দিলেন, কপাল মাখলো, নাক মাখলো। আর আমাদের দেশের মসজিদের ওয়াল শুদ্ধ টাইলস, আবার পুরো 48 ইঞ্চি যায় না আমাদের টাইলস, আবার 24, আবার মুসিদছে একজন খতিব, একজন পেশিমাম, 2 জন খাদিম। আর যে মসজিদের মোতাল্লি আছে, 20 বছর হলে মোতাল্লিগিরি করছে, দোয়া কুনুত জানে না। কতক্ষণ এখানে আর কচ্ছে আল্লাহ তুই সোয়াব দে, চাইরেনার সোয়াব নেই। মসজিদের সোয়াব হতে গেলে মসজিদের কমিটি আল্লাহর হুকুম মতো বানাতে হবে। যারা 5টা গুণে গুণান্বিত এই ব্যক্তিরা যদি কমিটির থাকে, ওই মসজিদে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিতের কথা ইমাম বলতে কোনো বাধা হবে না। 2 নাম্বার ইহসান, আপনাকে পক্ষপাতিত্ববিহীন বিচার করতে হবে, দয়া দিতে হবে, ভালোবাসা দিতে হবে। কারোর বিচার যদি বিপক্ষে যায়, তাকে বলতে হবে ভাই এটা আল্লাহর আইন রে, তুমি যেহেতু অপরাধ করেছো মন খারাপ করো না, আল্লাহর আইন দিয়ে বিচার হলে তুমি জান্নাতে যাবে। দেখেননি রসুলের কাছে এক মহিলা এসে বললো, হুজুর আমি জানা করেছি। কি করেছি? জানা করেছি। রসুল বিপরীত দিক হলেন, আবার সামনে গেলেন, হুজুর জানা করেছি। রসুল আবার অন্য দিক হলেন। 4 দিকে ঘোরার পর নবীজি পরীক্ষা করলেন, আসলেই বাস্তবিক জানা করেছে, কথা ঠিক কিনা। তখন বলছে, হুজুর আমি যদি মরে যাই আমার তো জাহান্নাম, আপনি বিচার করেন। তখন বলছে, বাবা তোমার কি প্রেগনেন্ট? হ্যাঁ। তা আমি গর্ভবতী। তখন রসুল বলছেন, তুমি যাও সন্তান প্রসব করো, তারপরে আমার কাছে আসো। সন্তান প্রসবের পর তেনা দিয়ে জোরে যাচ্ছে, আল্লাহর ভয়ে মরে গেলে জাহান্নাম হবে। এই জন্যে ওই মহিলা করছে কি, তেনা দিয়ে ওই নতুন ওই একদিনের সন্তান গেলে নবীর কাছে গেছে। রসুল বলছেন, না, যে সন্তান ছোট এরই উপর তোমার বিচার কায়েম করা, তুমি বাড়িতে যাও, এই সন্তান যখন হাত দিয়ে রুটি খাবার পারবে তখন তোমার বিচার হবে। আল্লাহু আকবার। তারপরে সন্তান বাড়িতে রুটি হাতে দিয়ে রসুলের কাছে নিয়ে গেছেন। উনি বলছেন, যাও সন্তান বাড়িতে রেখে আসো। কোনো অভিভাবক আছে? বলে আছে, যাও দিয়ে আসো। দিয়ে আসার পর রসুল আসছেন। রসুলের সামনে আসার পর সিনা পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে আতলা পিকে ঠিক দিয়ে সাহাবাদেরকে বলছে, বিচার শুরু করে দাও। তাকে হাড্ডিগুটি মাটির সাথে মিশিয়ে দিয়া সঙ্গে ছাড় করে দাও। পাথর মারতেছে, হঠাৎ করে একজন সাহাবীর পাথর লাগার পর ফিনকি দিয়ে রক্ত সাহাবীর শরীরে ভরেছে। তখন ওই 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 সাহাবী বলছে, সিসি কি হলো? আল্লাহ রসুল শুনতে পেয়ে বললেন, আমার সাহাবীরা, জান্নাতি লোক যদি দেখতে চাও এই মহিলাকে দেখে নাও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আইনে যদি বিচার হয়, চোরের হাত কাটে জান্নাতি, জানা করে সঙ্গে চার করে জান্নাতি, কথা ঠিক কিনা? এটা হচ্ছে ইনসাফ, এহসান। এই বিচার আল্লাহর আইন দিয়ে সমাজে যদি চালু হয়, আমার দেশে এই অন্যায়গুলি হবে ভাই, যেরকম হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহর নাজিলকৃত আইনের দ্বারা যারা সর্বস্তরে বিচার ফায়সালা না করে তারা কাফের, জালিম, ফাসিক, দুর্বল, ঠিক কিনা?
আল্লাহ পৃথিবীতে কোরআন নাযিল করলেন, বিচার ব্যবস্থা যদি না দিতেন তাহলে এই পৃথিবী তো অরাজকে পরিণত হতো। হয়েছিল তাই, মক্কাতে রসুলের জন্মের 570 বছর ধরে নবী ছিল না। রসুল জন্ম নিলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন। এই 570 বছর পর্যন্ত মক্কা নয়, পৃথিবীর কোথাও ঈসা আলাইহিস সালামের পর নবী ছিল না। ওখানে জীবিত মেয়েকে কবর দেওয়া হতো। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, অন্যায়, অবিচার সব সমাজ ছেয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই অন্ধকার সমাজ রসুলের মাধ্যমে কোরআন দিয়া আলোর সমাজ কায়েম করেছিলেন। কথা ঠিক কিনা? তাহলে ওই